তো মেরে মোহতারাম, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ইমানদারগণ, আল্লাহ সৃষ্টি করেছে 18,000, এর মধ্যে 17,998 সৃষ্টিকে বিয়োগ করে 2টা সৃষ্টি জিন এবং মানুষ, তাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো আমার প্রতি, হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেই প্রকারে ভয় করার দরকার, যেইভাবে ভয় করা দরকার সেরকম ভয় করো। শেষে কি বললেন? আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে বিশ্বাসীগণ, হে ইমানদারগণ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো করো, আর তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হও। তাহলে মুসলমান হওয়ার আদেশ কার? আল্লাহ। মুসলমান কিভাবে হওয়া যায়? খালি গরুর গোশত খেলে মুসলমান হয়? মুসলমান কিভাবে হওয়া যায়? সেই কথাটাই হাদিসে নববীর মধ্যে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে কেহ ঈমান ও ইখলাসের সাথে একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একবার। আমরা কমপক্ষে 200 বার পড়ি। কতবার? 200 বার, আরো বেশি পড়ি। কেন? বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার দাম এত বেশি, এত বেশি, এত বেশি। একজন জলিলুল কদর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা ওনার উপাধি নাম দিয়েছেন কালিমুল্লাহ। পৃথিবীতে, কবরের জগতে, কিয়ামতের পরে পরজগতে যত রকম ভাষা আছে, 100 লক্ষ ভাষা আছে আল্লাহ কর্তৃক। বলে সব ভাষার পণ্ডিত হযরতে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সব ভাষা জানেন, সব ভাষায় কথা বলতে পারেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এত কাছের, এত প্রিয়। মুসা আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমাকে এমন একটা কালিমাত, এমন একটা বাক্য আপনি দান করেন, যেই বাক্য আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত আর কাউকে দেন নেই, এবং আমার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল উম্মত আসবে কাউকে দিবেন না, এমন একটা কালিমা আমাকে দান করেন। কথা বলেন, কত কাছের থেকে কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া মুসা কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, পয়গম্বর মুসা রে তুমি এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। পয়গম্বর মুসা বললেন, আল্লাহ এই কালিমা তো আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত তো একই কালিমা। আমি বলছি এমন একটা বিশেষ কালিমা আমাকে দান করবেন, যা আর পূর্ববর্তী কাউকে দেন নাই, আমার পরবর্তীও কাউকে দিবেন না। আপনার সাথে নৈকট্যতা লাভ করার জন্য একটা কালিমা দান করেন। আল্লাহ বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা রে তুই বল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এর থেকে বড় কালিমাত আর কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ পৃথিবীর মানচিত্রে যেই পয়গম্বর প্রথম আপনি পাঠাইছেন, এক ব্যক্তির থেকে আপনি সারা দুনিয়ার কুল কায়নাতের মাখলুক তথা আশরাফুল মাখলুকাত আপনি বানিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পৃথিবীতে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সুফিউল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এই কালিমাত তো সবার জন্য নাম করে দিয়েছেন। আল্লাহ বলেন, মুসা রে তুমি পয়গম্বর বলো আর সাধারণ উম্মত বলুক, এই কালিমা আমার কাছে এত দামি, এত দামি। এই কালিমা যে কেহ যে যতবার পড়বে তত তার মর্যাদা আমার কাছে বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কোনো বান্দা বান্দি, নবীর কোনো উম্মতনি প্রতিদিন যদি 100 বার কালিমা তৈয়বা পড়ে, তাহলে মাসে তার হবে 3000 বার, বছরে হবে 3 বারং 36, আর যদি 200 বার করে পড়ে মাসে হবে 6000, বছরে হবে 8 বারং 96। মেরে মোহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এই কালিমার এত দাম, এত দাম। সারা জীবন মূর্তির ঘরে সনম 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 করছে, একবার মন থেকে দিল থেকে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কালেমা যদি কেউ 200 বার পড়ে প্রতিদিন, কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন আসমানবাসী যাদেরকে আসমানে রাখছেন, বলে আসমানের চন্দ্র সূর্য যেমন আমরা দুনিয়ার থেকে দেখতেছি ঝলমল ঝলমল করে, বলে যেই ব্যক্তি প্রতিদিন কালিমা তৈয়বা 200 বার পড়বে, কতবার? 200 বার পড়বে, পূর্ণিমার চাঁদের থেকেও জ্যোতির ন্যায় আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে উঠাইবেন। সুবহানাল্লাহ। 200 বার। আমাদের দেশে পীর মুরিদি এটা খারাপ কোনো জিনিস না। যদি সহি পীরের হাতে হাত রাখতে পারেন তাহলে বুঝবেন জিন্দেগিটা ধন্য। আর যদি খারাপ দুনিয়াদার কোনো পীরের হাতে হাত রাখলেন তাহলে বুঝলেন দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ কর্তৃক ধারা অনেকগুলো আছে। একটা তাসাউফ, আমি জানি না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা সাদিকিনদের সংস্পর্শে যাও, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে যাও, যারা নায়েবে নবী তাদের সংস্পর্শে যাও। তাহলে কি হবে? বলে তাহলে আল্লাহর ওলিদের সংস্পর্শে গেলে একটু সময় তার পার্শ্বে বসা, শুধু বসলেন, সালাম কালাম বিনিময় করে বসলেন, মুসাফা করলেন, বসে আবার চলে আসলেন, কোনো কথাও বললেন না। বলে অল্প একটু সময় আল্লাহর ওলি হক্কানি রব্বানি ব্যক্তি নায়েবে নবী তার কাছে অল্প একটু সময় বসলো, তো এর ফজিলত কি? এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতের আজ 100 সালে তো আত বেরিয়া। অল্প একটু সময় আল্লাহর ওলি হক্কানি রব্বানি ওলামা হজরতের দরবারে একটু সময় বসছে, কিতাবের মধ্যে লেখে 100 বছর বেরিয়া ইবাদতের থেকেও বেশি নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় দান করেন। সুবহানাল্লাহ। মেরে মোহতারাম, কারণ আল্লাহ ওয়ালারা দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা করে না। আরেকটা ধারা আছে তবলিগ, মাশাআল্লাহ। আমাদের দেশে আমাদের মুসলমান ভাইদের মধ্যে এক শ্রেণীর ভাই নিজের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বেরিয়ে যায়, নিজের খেয়ে পরকে বুঝায়। এটা হলো নবীওয়ালা কাম, এটা হলো নবীওয়ালা কাম। আমরা যারা নায়েবে নবী হতে চলছি, তারা নিজেরা যদি সংশোধন এখন থেকে না হই তাহলে কখন হবেন বলেন? আপনার কাছে মানুষ আসবে কি নেওয়ার জন্য? আসবে আপনার কাছে, আসবে সহবত নেওয়ার জন্য,
আখিরাত নেওয়ার জন্য আসবে। আমি একজন আল্লাহর ওলিকে মহব্বত করি, আমি ওনাকে হাদিয়া দিছি, হাদিয়া দিলে উনি ন্যায় বড় কষ্ট পায়, কষ্টর সাথে। মুফতি সাহেব এটা তো দরকার ছিল না, অথচ উনি 2 হাত ভরে হাদিয়া সবাইকে দেয়। যেই বাসায় নাস্তা খাইছে বা মেহমানদারি করছে সেই বাসায় যাওয়ার সময় আস্তে করে তার ছেলে বা তার কোনো রিলেটিভ লোকের কাছে 1000 টাকা 500 টাকা সময়তে দিয়ে এইটা মুফতি সাহেবের পরিবারের কাছে পৌঁছায় দেন। একটা হাদিসের উপরে উনি আমল করেন, ইয়াদুল উলিয়া খয়রুম মিন ইয়াদিস সুফলা, উপরের হাত উত্তম নিচের হাতের থেকে। চাইছে একজন ধনী মানুষ, আপনার মনে হচ্ছে যে ওর অর্থ করি আছে, কিন্তু চাইছে আপনার থাকলে আপনি 5 টাকা হলেও দেন, কারণ নিচের হাতের থেকে উপরের হাত উত্তম। মেরে মোহতারাম, আল্লাহ তাআলা বহুত রাষ্ট্র দেশ বিদেশ ঘুরাইছেন, দেখেছি আমি, কিন্তু কিছু জিনিস মিলাইতে পারি না। আপনাদের খেদমতে আরস আজকে 1 দিন নয় 2 দিন নয়, 1 যুগ পাড়ি দিয়ে 15 থেকে 16 বছর এখানে চেষ্টা করছি নিজের প্রয়োজনের জন্য, কারো কাছে হাত না পাতার জন্য চেষ্টা করছি, কারণ এই হাদিসের উপরে আমল করছি। শুধু এখন না, আল্লাহ সাক্ষী, এখন যে সপ্তাহে 2টা রোজা রাখছি, এক সময় 14 মাস রোজা রাখছি, তার আগেও না খেয়ে থাকছি, তা কারো কাছে ধর্ণা ধরি নেই। এমনকি আমার আব্বা যে বেঁচে আছে, আমার আব্বাকে জিজ্ঞেস করেন, কোনোদিন আমি বলিনি আব্বা আমাকে এই টাকা দিলে আমি মাদ্রাসায় যাব, কোনোদিনও না। এই কথাটা আমার ছাত্রদেরকেও আমি বুঝাতে পারি না। আল্লাহ তাআলার মতো দয়ালু আর পৃথিবীতে কেউ আছে? এই জগতে পরজগতে কোনো জায়গায় কেউ আছে যে আল্লাহ তাআলা বলতেছেন ফাইদা সাআলতা ফাসআলিল্লাহ, আল্লাহ তুই বলে বলছে তোর যদি কোনো জিনিস দরকার হয়, বানাইছি আমি, তুই আরেকজনের কাছে যা ধন্যা দিবি? আরেকজনের কাছে চাইলে আল্লাহ নারাজ হয়। কার কাছে যাব? সবাই জবান খুলে বলেন না, কার কাছে যাব? আল্লাহর কাছে। জুলাইখার কথা কে না জানেন? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার প্রেমে পড়ে নাই। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেমের মধ্যে আবদ্ধ করার হাজারো চেষ্টা করছে, পারে নাই। সূরা ইউসুফ তো আমার ছাত্ররা পড়ছে জানো, চোখে পানি রাখা যায় না, কত রকম ছলনা করে ইউসুফকে ভালোবাসছে ইউসুফকে পাওয়ার জন্য। কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীরা তো ইসমতে আম্বিয়া, তারা কোনো গুনাহ করতে শিখে নাই, গুনাহ করতে জানে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা তার রূপ যৌবন দেখানোর জন্য একেবারে অন্তর্মহলে নিয়ে গিয়ে জুলাইখা তার কাপড়টা খুলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন প্লেস করছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছাড়ে দিয়ে বলতেছেন, আঁচলে ঢাকিলাও জুলাইখা তোমার প্রভুর মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার মুখ। কিতাবের মধ্যে আছে জুলাইখা তার রূপ যৌবন দেখানোর জন্য বহু ছলনাময় কথা বলছে, কানে শুনে না। এবার চোখের সামনে যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অলঙ্গ হয়েছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকায় আর আল্লাহর কাছে দরখাস্ত করে। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে দরখাস্ত পাঠাইছেন, লাউলা আর রাআ আন বুরহান রাব্বি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সময় যদি আল্লাহ কর্তৃক কোনো দলিল প্রমাণ আমার কাছে না আসতো তো আমি বেখবর হয়ে যেতাম। এখন বাঁচতে তো হবে। আমি জুলাইখাকে বললাম, পয়গম্বর ইউসুফ বলে, আমি জুলাইখাকে বললাম, ও জুলাইখা তুমি যে দেবদেবর পূজা করো, এইগুলা তো তোমার ঘরের মধ্যে লটকানো আছে, এইগুলা তো দেখতেছে। সঙ্গে সঙ্গে জুলাইখা উলঙ্গ শাড়িগুলা তার দেবদেবর মুখের মধ্যে লাগাই দিল, চোখের উপর দিয়ে পর্দা দিয়ে দিল। এবার যখন ঢাকা হয়ে গেল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আঁচলে ঢাকিলাও জুলাইখা তোমার প্রভুর মুখ, কেমনে ঢাকিব আমি বিধাতার মুখ। ও জুলাইখা
আমার যিনি সৃষ্টিকর্তা রক্ষাকর্তা যিনি আছেন, যার আমি ইবাদত বন্দেগী করি, তার মুখ তো আমি ঢাকতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে কেউ আমার রাস্তায় মেহনত করবে। এই দলিল পাওয়া মাত্রই হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। সঙ্গে সঙ্গে ওয়াকালা হাইতালাক, যতগুলা দরজা জানালা ছিটকানা বন্ধ করে দিয়ে গেছে, দৌড় মারছে, সবগুলা খটখট করে খুলে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে যখন সদর গেটের সামনে পৌঁছে গেছে, পিছন দিক থেকে জুলাইখা তার কমিস্টান দিয়ে ধরছে, ছিঁড়ে গেছে। লম্বা চূড়া ঘটনা, ওই দিকে আমি যাব না। একটা উদ্দেশ্য নিয়ে কথা বলতেছি, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কথাটা মনে আছে কিনা? হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে কাফের মুশরিক বলে ডাক দেয় নাই, ঈমানদার যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমাকে কোনোদিন দেখতে পারবা না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাস, যেই মাসটা চলতেছে, সবাই আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। এই রজবের 27 তারিখে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে দিদারে গেলেন। দিদারে যাওয়ার পরে রব্বুল আলামিনের সাথে কত কাছের থেকে সাক্ষাৎ হয়েছে। যেই পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম, 1,24,25 হাজার ভাষায় মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন। কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে দেখতে চাইছিলেন। আল্লাহ বলেন, লান তারানি, মূসারে আমাকে দেখা কোনোদিন সম্ভব হবে না। শুধু 70,000 পর্দার থেকে একটা পর্দা মাত্র খুলে দিয়েছে। ওয়া খররু রাকিয়া, সঙ্গে সঙ্গে আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় পর্যন্ত জ্বলে গেছে। সুবহানাল্লাহ। আখেরি নবী রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে থাকেন আল্লাহর বাসভবনে ডাক দিয়ে বললেন, বন্ধু আপনি আসেন। বন্ধু যখন আল্লাহর সাথে সাক্ষাতে গেলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান বগলের নিচে ছিলেন, মিকাইল বাম বগলের নিচে ছিলেন। এরপরে জিব্রাইল মিকাইল প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমানে পৌঁছানোর পরে ওখানে সিদরাতুল মুনতাহা, ওর পরে মহাশূন্য, আর কোনো আসমান নাই। ওখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম পয়গম্বরের সাথে সাক্ষাৎ করায় দিলেন আর বললেন, পয়গম্বর, এই যে তোমার দাদা নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, এই নবী সিদরাতুল মুনতাহা এই জায়গায় থাকে। আপনার উম্মতের নাবালেক বাচ্চা যারা যৌবন পাওয়ার আগেই নাবালেক অবস্থায় পানিতে পুড়ে অথবা আগুনে পুড়ে শাহাদত বরণ করেছে, পিতামাতার নিয়ত ছিল এই বাচ্চাকে হাফেজ বানানোর। কিয়ামতের আগ পর্যন্ত হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহার মধ্যে বসে বসে আপনার উম্মতের সেই সন্তানকে হাফেজ বানায়। বলেন সুবহানাল্লাহ। এবার সিদরাতুল মুনতাহার পরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনি পর্যন্ত যত নবীর কাছে আল্লাহর কাছ থেকে বার্তা নিয়ে আসতে হয়েছে, আমি জিবরাইল নিয়ে আসছি। মুসা পয়গম্বর যখন শ্বশুর বাড়ি থেকে নিজ দেশে ফিরতেছিলেন, তখন আগুনের ব্যবস্থা ছিল না, আলোর ব্যবস্থা ছিল না, অন্ধকার রাত ছিল, শীতের রাত্রি ছিল। ওনার স্ত্রীর ডেলিভারি ব্যথা উঠলো। আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের দিকে একটা নূরের তাজাল্লি, একটা আলোর ব্যবস্থা করছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ইয়া মুসা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাস তুয়া। পয়গম্বর মুসা রে, তোমার পায়ের মধ্যে যেই চপ্পল আছে, জুতা আছে, এটা খুলো, এটা একটা পাক জমিন। রব্বুল আলামিনের সামনে আপনি দেখা করতে যাচ্ছেন, ওখানে তো নূরের তাজাল্লি মাত্র পড়ছে, তাই জমিন পাক হয়ে গেছে। পয়গম্বর, আপনার কাছে একটা অনুরোধ জানাই, আপনি আপনার পায়ের জুতাটা খুলে নেবেন। যখন আরশ আজিমের মধ্যে আপনি প্রবেশ করবেন,
রব্বুল আলামিনের সামনে প্রবেশকালে রব যোগে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সামনে সাক্ষাতে যাচ্ছেন, এই সময় কেবল জুতাটা খোলার মোশান করছে, মোশান বুঝেন তো, একটু হেলছে। জুতা খোলার আগেই মালাইকায়ে মুকাররবিন তারা তাসবিহ পড়তেছে আর বলতেছে শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম আসসালাম। খোদার পরে ওগো হাবিব খোদা তোমার উচ্চ মোকাম, শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম আসসালাম। আরো সে আলায় গেলেন নবী মেরাজের রাতে, মধুর মিলন হলো খোদার সাথে, লাগিয়া তোমার পাক চরণ ধুলির ধন্য আরো সে মোকাম। শামসুদ্দোহা আসসালাম, বলেন না, শামসুদ্দোহা আসসালাম, বদরুদ্দুজা আসসালাম, নুরুল হুদা আসসালাম, আসসালাম আসসালাম আসসালাম। রব্বুল আলামিন আপনার পয়গম্বর আপনার আরশের মধ্যে আসার কারণে আপনার মেহমান, আপনার দোস্ত হাবিবুল্লাহ পয়গম্বর আপনার সামনে সান্নিধ্য অর্জন করার কারণে আরশে আজিম দামি হয়ে গেছে তার ধুলার পরশপথে। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত। সাক্ষাতের পরেই প্রথম কথা, আল্লাহ আপনার সাথে সাক্ষাতে আমি আসলাম, আমার উম্মতের সাথে আপনি কখন সাক্ষাৎ করবেন? সুবহানাল্লাহ বললেন। আর শুক্রবারের দিন উম্মত আসতেছে, দেখেন না, বাগান বাড়ি ঝাড় দিয়ে সবার পরে খুতবার টাইম। এই উম্মতের জন্য রাসূল সেখানেও প্রথম দরখাস্ত রাখছেন, আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করলেন, আমার উম্মতের সাথে আপনি সাক্ষাৎ কখন করবেন? আল্লাহ বললেন, দোস্তরে তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজের ব্যবস্থা করলাম। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ তাই পারি না, 50 ওয়াক্ত বাজেট হলে কি অবস্থা হতো উম্মতের। মেরে মোহতারাম, ঘটনা সব আপনারা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বন্ধুরে তুমি তো আরশ আলায় আসলে 2 জন ফেরেশতার মাধ্যমে তোমাকে সিদরাতুল মুনতাহা, ওখান থেকে আমি কোনো ফেরেশতা না, কোনো কিছু না, আমি রব যোগে তোমাকে আমার সামনে নিয়ে আসলাম। ও পয়গম্বর, যেই নামাজ আমি তোমার উম্মতকে দিতেছি, এই নামাজে যখন তোমার উম্মত তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, আমি আল্লাহ আরশে আজিম থেকে তোমার উম্মতের সামনে সাক্ষাৎ করব। বাজাহের সেজদা হে গাহাস বার জমিবুদ, বাবাতেন মসজিদ আশার সে বারিবুদ। ও জগৎবাসী মানব জাতিরে শুনে রাখো, আমরা যদি দেখতে বাহ্যিক দৃষ্টিতে আমরা জমিনের মধ্যে সেজদা করতেছি, কিন্তু এই সেজদাটা আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বন্ধু আপনার উম্মত আমার সাথে সাক্ষাৎ করতে হলে ওযু কালাম বানিয়ে আমার সামনে পৃথিবীর মানচিত্রের ভূখণ্ডের জলভাগে স্থলভাগে যেখানে দাঁড়ায় যাক না কেন, আমি আল্লাহ তার সামনে দাঁড়িয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দিদার হয় কি হয় না? আল্লাহর দিদার কোন জায়গা হয় বলেন? সেই নবী বলছেন, বাইনাল মুসলিম আল কুফরি তরকুস সালাহ, মুসলমান এবং অন্য জাতির মধ্যে পার্থক্য একটা। কয়টা পার্থক্য? একটা। সেটা কি বলেন? নামাজ। মুসলমান নামাজ পড়ে, অমুসলমান পড়ে না। বলেন না, মুসলমান নামাজ পড়ে, অমুসলমান পড়ে না। এই যে কুরবানি আসবে, তখন ফতোয়া তলবে, হুজুর বেনামাজির সাথে কুরবানি করা যায়? আপনি কিনছেন কার সাথে? হুজুর মাঝে মধ্যে পড়ে না, আমরা বাপ বেটা মিলে আমাদের পরিবার ভুক্তই কিনছি, একটা গরু কিনছি আল্লাহর রহমতে, তো আমার ছেলেরা তো নামাজ পড়ে না। কথা বলেন, এটা সহিহ হাদিস। মুসলমান এবং অমুসলমানের মধ্যে পার্থক্য একটাই, নামাজ। নামাজের প্রতি মন বসে নাই তো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর ফুটছে, তীর বাঁধে গেছে, বের করতে পারতেছে না টাইনা। আমার একটু নামাজের টাইম দাও।
2 রাকাত নামাজে দাঁড়ায় গেছে, এবার সুবর্ণ সুযোগ মনে করে এক টান দিয়ে তীর বার করছে, বুঝতেই পারে নাই। নামাজের সালাম ফিরানোর পরে বলছে, ও তোমরা জমে গেছো, আমার তীর বার করবা? আল্লাহু আকবার। আর আমাদের পায়ে মশা কামড় দিলে 3 হাত লাফ মারি। এই হলো নামাজের হালাত। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ আমাকে ভয় করো, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হও। মুসলমান কাকে বলে? বলে মুসলমান আল্লাহকে ভালোবেসে, আল্লাহর ভয়ে, কঠিন শীতের মুহূর্ত চলতেছে, রাত্রির 2টায় উঠে সুলতানুল আউলিয়া বাইজিদ বুস্তামির জীবনী পড়ছেন না? শৈশব হতে জননীর সেবা করিতেন দিবাজামি, রাত্রি দিন মায়ের সেবা করতেন। হঠাৎ করে এই শিশু বালক একদিন মায়ের কাছে শুয়ে আছে, মা বলতেছে পানি। দেখিল বালক ঘরের কোণে কলসিতে নাই পানি, বহুদূর পথ ঝর্ণা হতে কলসিটা নিয়ে আনি। কলসে করে পানি নিয়ে আসলেন, আসে দেখে মা ঘুমায় গেছে। বাইজিদ মায়ের শিওরে পানির গ্লাসটা দাঁড়িয়ে আছে, ঠিরঠির করে কাঁপতেছে। মা তাহাজ্জুদে যখন উঠছে, উঠার পর দেখে বাইজিদ নাই। বাইজিদ বলে, মা আমি তো তোমার শিওরে দাঁড়িয়ে আছি, তুমি পানি চেয়েছিলাও, পানি নাও। বাইজিদের পানি পান করার আগে আল্লাহর কাছে দরখাস্ত করছিল, আল্লাহ আমার বাইজিদকে তুমি সুলতানুল আউলিয়া বানাও। এই মার দোয়া নিয়ে কয়জন বেঁচে আছি? গাড়ির পিছনে তো লেখে মা বাবার দোয়া, কিন্তু বাড়ির যা শুনলে শোনা যায় যে ছেলের অত্যাচারে মা মেয়ের বাড়িতে যা ভাত খায়। এরকম শোনার সন্তান আছে না নেই বাংলাদেশে? কিন্তু নিজেরাই যদি হয়ে থাকি, আল্লাহ জানে কি জানে না? খবরদার। আল্লাহ তাআলা বলছেন, নেক কাজ যতই করো সবই যাবে ব্যথা, নারাজ থাকেন যদি পিতা ও মাতা। হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি। এটার বাংলা অনুবাদ যেটা শুনাইলাম, নেক কাজ যতই করো সবই যাবে ব্যথা, নারাজ থাকেন যদি পিতা ও মাতা। পিতা মাতাকে নারাজ করবেন না। আমার জানা মতে বাংলাদেশে এমন কোনো মা বাবা নাই যে সন্তান নামাজ পড়লে খুশি হয় না। খুশি হয় কি হয় না বলেন? এই নামাজের জন্য কতদিন আমাদেরকে বলে, আমরা পড়ি না। এই জন্য ভাই, আল্লাহকে ভয় করার মতো করতে হবে। আল্লাহর ভয়ে পাষণ্ড ডাকাতের হাতে পড়ে গেছে একজন সাহাবী, কুলি, নামাজি কুলির ঘটনা ফাজাইল আমুল কিতাবের মধ্যে আসছে। ও এক ডাকাতের হাতে পড়ে গেছে, কুলি মালের বোঝা নিয়ে যাচ্ছে, তো একজন ডাকাত এসে বলতেছে, বাবাজি আপনি মাল নিয়ে যাবেন, আমার ঘোড়ার চড়েন, সোজা পথে যা আপনাকে 2 মিনিটে নামাই দেব। উঠছে ঘোড়ার পিঠে, একদম জঙ্গলের গহীনে নিয়ে নামছে। নামার পরে ঘোড়ার লাগালটা ধরে বলছে, সর্বপ্রথম তোকে খুন করব, তারপরে তোর মাল লণ্ঠন করব। এখন ওই জায়গায় ওর আছে কি শক্তি বলেন? তলোয়ার বের করছে। তখন বলে, বাবা আমাকে মারো আর যাই করো, অসুবিধা নেই, আমারে 2 রাকাত নামাজ পড়ার টাইম দিবা? কয় পর পর। এই দেখ ওরকম কত বাহানা করছে, আমার এই তলোয়ার থেকেও বাঁচতে পারে নাই। এই দেখ মাথার খুবরি, চুল নখ নক্কর পড়ে আছে, তুই নামাজ পড়ে কোনো কিছু করতে পারবি না। কয় দেন না আমার একটু নামাজ পড়ার সুযোগ। নামাজে দাঁড়িয়ে গেছে আল্লাহর ভয়ে। কথা বলেন, কথা বলেন। নামাজ পড়ে শেষ হওয়ার পরেই সালাম ফিরা দেখে যে ওই যে ডাকাত, পাষণ্ড ডাকাত, তার দেহ জমিনে পড়ে গেছে, আর দেহ দিয়ে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ যেটি এমন একটা দৌলত, এমন একটা ইবাদত, যত রকম গুনার কাজ আছে, যত রকম বাজে কাজ আছে, সব কিছুর থেকে ফিরাতে পারে। কোন জিনিস বলেন? সেই নামাজ আমরা পড়ি না মুসলমান হয়ে। এই জন্য ভাই, সময় চলে যায়, আপনার তো আসলেন, এখন টাইম শেষ হয়ে গেছে। মেরে মোহতারাম, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ না পর্যন্ত মুসলমান না হও। মুসলমান হতে হলে 1 নম্বর কাজ কি? কালিমা তৈয়বা পড়া। 2 নম্বর কাজ হলো নামাজ পড়া। আপনার সমর্থন না থাকলে আপনাকে হজ করতে বলবে না, আপনার সমর্থন না থাকলে আপনাকে যাকাত দিতে বলবে না। এই 2টা কাজ প্রত্যেক বালেগ বালেগা নারী পুরুষের জন্য ফরজ আইন। ঈমান আনা, সেই মোতাবেক
সৎকর্ম মানে নামাজ পড়া, এরপরে যায় জাকাতের টাইমে জাকাত, হজের টাইমে হজ, রমজান মাস আসলে রোজা। কি বলেন? আমরা এগুলা ঠিকমতো পালন করবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বলা এবং শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করেন।